মসজিদের ইমামের প্রত্যেকটি মুনাজাতে তাকে মুসল্লির মুক্তির কামনা। আফসোস, সেই মুসল্লিরাই করে ইমামের সমালোচনা। জেনে রেখো বন্ধু, এই সমাজে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না যতদিন না ইমামকে ইমামের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এই সমাজে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না যতদিন পর্যন্ত না জুমার জামাতের সমপরিমাণ মানুষ ফজরের জামাতে হবে, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আশা করা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মজার ছলে তোমাকে মানুষের সামনে অপমান করে সে তোমার বন্ধু হতে পারে না। বন্ধু তাকে বানাও যে তোমাকে নামাজের জন্য উপদেশ দিবে। বন্ধু তাকে বানাও যে তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। বন্ধু তাকে বানাও যে তোমাকে খারাপ কাজ করতে দেখলে বাধা দিবে। বন্ধু তাকে বানাও যে তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবে। বন্ধু তাকে বানাও যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আফসোস, হাজারো বাবা জাহান্নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাশীল রাজকন্যার জন্য। মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য, বাবার মাথার গাম পায়ে পড়ে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য। আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য। ছি, মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত। ছি এ নারী, মৃত্যুর পর যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে দুনিয়াতে পর্দা করনি কেন, তখন পারলে এই উত্তরটা দিও, মাই লাইফ, মাই রুলস, মাই স্টাইল। তাই বোন আমার, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, পর্দা করো। খোসাবিহীন একটা চকলেটে হাজার পিঁপড়া জমাট করে। যেই ছেলেটা তোমাকে দেখে মজা নিচ্ছে, তোমার দেহ দেখে তোমার প্রশংসা করছে, সেই ছেলেটাও কিন্তু বিয়ের সময় একজন পর্দাশীল মেয়ে খুঁজে। আল্লাহ আমার সকল বোনদেরকে বুঝার এবং পর্দা করার তৌফিক দান করুক।